আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি। আপনাদেরকে দেখাবো ইকো পার্কের ভিতরে আসলে সৌন্দর্যের আরেকটি স্থান, যেটি আসলে মূলত ইকো পার্কের একেবারেই ভিতরে একটি অংশে। এই জায়গাটাতে আসলে অনেকে আসতে পারে না, আসে না। কারণ হচ্ছে ইকো পার্কটি এতটাই বড় যে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেনও তারপরও এই ইকো পার্কটি শেষ করতে পারবেন না। তো আমি বলতেছি কলকাতার সবচাইতে বড় ইকো পার্ক, যেটি আসলে পুরো ভারতে এত বড় ইকো পার্ক আর নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইকো পার্ক। এই ইকো পার্কের ভিতরে একটি জায়গা, যেখানে আমি অনেক কষ্টে আসছি। আমি আসলে পরপর 3 দিন এই ইকো পার্কটাতে আসছি, কিন্তু প্রথম 2 দিনও আমি এ পর্যন্ত আসতে পারিনি। লাস্ট আজকে 3য় নম্বর দিনে আমি যখন ইকো পার্কটিতে আসি, তখন আমার টার্গেট ছিল এটার ভিতরে একটি স্থান আছে যেখানে অনেক সুন্দর বাংলাদেশের এবং ভারতের অনেক পুরাতন প্রসিদ্ধ ব্যক্তিদের ছবিগুলোকে তারা দেওয়ালের সাথে পাথর দিয়ে এমনভাবে আর্ট করছেন, এবং তাদের স্বাধীনতার কিছু ইতিহাস এবং বাংলাদেশের কিছু স্বাধীনতার ইতিহাস যেখানে তারা খোদাই করে ইয়ে করে রাখছে, সাজিয়ে রাখছে, যে দর্শনার্থীরা আসলে দেখে এই জায়গাগুলোতে আসলে তারা যেন ভারতের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতার কিছু স্মৃতি তাদের মনে পড়ে, এবং তারা যেন বুঝতে পারে যে কেমন ছিল তখনকার স্বাধীনতা এবং কাদের ভূমিকা ছিল, কারা এই যুদ্ধে বা দুইটা দেশের স্বাধীনতার সময় কাদের বেশি ভূমিকা ছিল, তাদেরকে মূলত তারা এখানে আর্টিস্ট করে পাথর দিয়ে আর্ট করে করে রেখেছেন। খুবই সুন্দর। এটা আসলে অনেক বছর যদিও থাকে এই দেওয়ালগুলোতে তাদের এই ভাস্কর্যগুলো, এটা কখনো আমার মনে হয় না নষ্ট হবে। খুবই সুন্দর এবং খুবই স্মার্ট এই দৃশ্যগুলো আসলে আমি দেখিও অনেক অবাক হলাম। যে আবার এখানে কিন্তু পাশে দিদি এক একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে পুরো ইতিহাসগুলো লিখে রাখছেন, কখন কিভাবে কারা কারা উপস্থিত ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে কারা ছিলেন, বিস্তারিত এই সাইনবোর্ডগুলোতে আসলে লিখে আছে দেওয়ালের। তো এটা খুবই সুন্দর একটি, যেটা আপনি আসলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে স্বাধীনতা যুদ্ধে কেমন দৃশ্যটা ছিল। তারা সেভাবে পাথরে এই জিনিসগুলো ইয়ে করে রাখছে, ভাস্কর্য তৈরি করে রাখছেন, যা দর্শনার্থীরা এখানে আসলেও অনেক ঘন্টার পর ঘন্টা লেগে যায় এখান থেকে বের হতে। এটা আসলে এতটাই সুন্দর এবং এতটাই জানার অনেক কিছু আছে। বিশেষ করে যারা নতুন প্রজন্ম, তারা কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসগুলা জানে না। তো আসলে বাংলাদেশের ইতিহাসগুলো এখানে সুন্দরভাবে তারা তুলে ধরছেন। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও তারা খুবই সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছে। আমার কাছে এটা খুবই ভালো লাগছে, এবং তার একটি কবিতা এখানে লিখে রাখছে, উন্নত মমশির। এটা একটি কবিতা খুবই সুন্দর, মানে পুরা কবিতাটা তারা এখানে লিখছে। আমার কাছে অনেক ভালো লাগছে। এবং একই জায়গায় পাশাপাশি রবীন্দ্রনাথের ছবিও তারা রাখছে, এবং তার পাশে দিয়েও তার প্রসিদ্ধ একটি কবিতা লিখে রাখছে। তো আমাদের কাজী নজরুল ইসলামকে আমি দেখলাম অনেক জায়গা দিয়ে তার ছবি তারা দিছে, এবং দেখলাম যে কলকাতার অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে সাইনবোর্ডেও কাজী নজরুল ইসলামের ছবি তারা বিভিন্ন জায়গায় ভাস্কর্য করে রাখছেন, এবং মূর্তির মতো করেও তারা রাখছেন। তো এটা আসলে তারা বাংলাদেশের জাতীয় কবিরও সম্মান দেয় কলকাতার, বিশেষ করে কলকাতার মানুষেরা। তো আমার কাছে খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে, যেখানে অন্তত বাংলাদেশের একজন জাতীয় কবির স্থান পেয়েছে এবং তারা তাকে মূল্যায়ন করে। আমি
কলকাতার বিভিন্ন জায়গাতেও দেখেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে সামনে দেওয়ালে কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতাগুলো তারা লিখে রাখছে এবং নিচে দিয়ে লিখে রাখছে কাজী নজরুল ইসলাম। তো এই দৃশ্যগুলো আসলে বাচ্চাদেরকে এবং নতুন প্রজন্মদেরকে যদি যদি নিয়ে আসা হয়, তাদেরকে দেখানো হয়, আমি মনে করি তারা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখবে এবং অনেক কিছু বুঝবেও। যদিও আসলে ইসলামে এসব মূর্তি বা ভাস্কর্য সমর্থন করে না, সেটা অবশ্য আমিও মানি, কিন্তু অনেক কিছু আবার দেখারও আছে, অনেক কিছু শেখারও আছে, যেখানে আপনি বিভিন্ন বইতে পান সেই কথাগুলো এখানে দেখতে পাবেন। এবং তারা তাদের ভারতের বিভিন্ন মূর্তি, বিভিন্ন দেবদেবীর এগুলোও তারা সাজিয়ে রাখছে। তেমনিভাবে বাংলাদেশেরও কিছু ব্যক্তিদেরকেও তারা এখানে ওইভাবে তাদের ইতিহাসগুলো তুলে ধরছে। তো এই জায়গাটা আসলে একেবারে ইকো পার্কের এক কর্নারে, লাস্ট একটা কর্নারে আছে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ, সুন্দর এই পুরো এরিয়াটাই খুবই সুন্দর। আপনি এখানে খালি পায়ে হাঁটতে পারবেন, আবার জুতা নিয়েও ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ঢোকার জন্য আলাদা কোনো টাকা পে করতে হয় না। আপনাকে প্রথমে যে গেটে যে টাকা পে করে ঢুকতে হয়, ওইটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। এটার জন্য আলাদা কোনো টাকা লাগবে না। তবে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। এবং আপনি এই জায়গাটা যদি দেখতে চান, একেবারে ইকো পার্কে ঢুকে হাতের বামে দিয়ে সোজা মোটা রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন। হাঁটতে হাঁটতে একেবারে প্রায় আধা ঘন্টা বা ঘন্টাখানেক হাঁটার পরে আপনি দেখতে পাবেন সাথে এটা ডান পাশে এই পার্কটা, এই ইকো পার্কের ভিতরে এটা একটা মিউজিয়ামে বলা যায়। তো এখানে আপনি আসলে এই দৃশ্যগুলো দেখতে পাবেন, খুবই সুন্দর, অসাধারণ এবং অনেক কিছু শেখার। আমরা এখন আবার বের হয়ে যাচ্ছি। দেখেন যেটা দেখা যাচ্ছে সামনে, ওইটাই গেট, ওটা দিয়ে আপনি ঢুকবেন। আবার পুরো এরিয়াটা ঘুরতে ঘুরতে আপনার প্রায় ঘন্টাখানেক সময় বা তার চেয়েও বেশি সময় লেগে যাবে। আর যদি আপনি প্রত্যেকটা পড়াগুলো পড়ে দেখেন, বা যে তারা যে লেখাগুলো লিখছে, এই লেখাগুলো যদি পড়ে দেখেন কোন ব্যক্তি কি, কার কি অবস্থা, কে কখন কি ছিলেন, কার কি অবদান ছিল, এইসব সব কিছু যদি আপনি পড়েন এবং সব কিছু যদি আপনি দেখতে যান, তাহলে কিন্তু আপনার এখানে ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যাবে অবশ্যই। তো এটার জন্য আলাদা সময় নিয়ে আসলে আপনি দুই দেশের পুরো ইতিহাসটা আপনি জানতে পারবেন। হাতের পাশে যে এটা একটা সাইনবোর্ড, কিছু সাইনবোর্ডগুলো তারা স্টিলের ব্যানার মধ্যে সাজানো, খুবই সুন্দর। এগুলো অনেক দিন, দীর্ঘদিন যাবে, লেখাগুলো নষ্ট হবে না। আসলে যেটা দেখা যায় এখানে কিন্তু অতটা অশ্লীল ছবি আমি দেখিনি। মোটামুটি এটা একটা সামাজিক, যাতে করে বাচ্চারা দেখলেও তারা খারাপ কিছু না শিখে, আমি মনে করি সে এরকমই তৈরি করছেন। অতটা অশ্লীল জায়গা এখানে নয় এবং অশ্লীলভাবে ছবি প্রদর্শন তারা করেনি, আমি যতটুকু দেখতে পেলাম। আপনারাও নিয়ে আসতে পারেন, দেখতে পারেন, ঘুরে আসতে পারেন কলকাতার ইকো পার্কের ভিতরের এই দৃশ্যগুলো। আমি আসলে আপনাদেরকে প্রতিটা ব্যক্তির সম্পর্কে যদি বলতে যাই, প্রত্যেকটা ব্যক্তির যদি ইতিহাস বলতে যাই, অনেক সময় বা অনেক বড় ভিডিও হয়ে যাবে। এমনি অনেক বড় ভিডিও, আসলে আমি অনেক ছোট করে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কারণ আমি যদি পুরো ভিডিওর পুরো দৃশ্যটার যদি বর্ণনা দিতে যাই, আমার ভিডিওটা 1-1.5 ঘন্টা হয়ে যাবে। তো আমি আসলে সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো আপনারা যদি ভালো লাগে আসতে পারেন, দেখে যেতে পারেন। আর ভালো লাগলে আমার ভিডিওটাতে একটি লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা যদি আমার এরকম আরও কোনো ভিডিও পেতে চান, বিভিন্ন দেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।